This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কার্তুজ পাচার মামলায় আরও একটি বৈধ অস্ত্রের দোকানের যোগ রয়েছে। বেআইনি কারবারের অভিযোগে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বেঙ্গল আর্মস কোম্পানি নামে একটি দোকান সিল করে দিল বেঙ্গল এসটিএফ। আমরা সরাসরি এই মুহূর্তে কথা বলবো, আমাদের রিপোর্টার সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, একেবারে দেখো, আমি সেই দোকানের সামনে থেকে রয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিটের সেই দোকান বেঙ্গল আর্মস কোম্পানি। সেই দোকানেই কিছু সময় আগে বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা তল্লাশি চালান এবং তল্লাশি চালানোর পর এই দোকানটিকে ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। আমার সহকর্মী অভিজিৎকে বলবো দেখানোর জন্য যে দেখো, দোকানে তালা বন্ধ করে বেঙ্গল এসটিএফের তরফ থেকে কিন্তু সিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই দোকানে তল্লাশি চালানোর পর তাদের এই দোকানের সঙ্গে যে অবৈধ কার্তুজের পাচার চক্র, সেই পাচার চক্রের জোকরা পাওয়া গেছে, তারপরে কিন্তু সিল করা হয়েছে এবং ইতিমধ্যে এই দোকানের এক কর্মী তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং কলকাতার যে 14টি দোকান রয়েছে, কলকাতা পুলিশ এলাকায় 14টি বৈধ অস্ত্রের লাইসেন্সের দোকান রয়েছে, তার মধ্যে এর কিছুদিন আগে ডালহৌসিতে একটি দোকান থেকে বাজেয়াপ্ত দোকান থেকে দুজনকে গ্রেফতার করা হয় এবং সেই জীবনতলার সেই অবৈধ কার্তুজের যে চক্র, সেই চক্র সামনে আসে। এবার দ্বিতীয় দোকান এবং সেই চক্রের সঙ্গে এই দোকানেরও বা এই ডিলার তার যোগ রয়েছে বলেও জানা যাচ্ছে। এই সেই দোকান দেখো, এখানে বেঙ্গল আর্মস কোম্পানি, এখানে সমস্ত কিন্তু অস্ত্র যে রয়েছে সেই অস্ত্রগুলি পাওয়া যায় এবং দীর্ঘদিন ধরেই কলকাতার এই দোকানটি রয়েছে। কলকাতার 263 বিবি গাঙ্গুলি স্ট্রিট। এই দোকানে কিছু সময় আগেই আমরা জানি যে সন্ধ্যা 6টা নাগাদ বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা তাদের টিম নিয়ে এসে পৌঁছন এবং দোকানের ভেতরে তারা ঢোকেন। দোকানের ভেতরে প্রবেশ করার পর তল্লাশি চালানো হয়। একজন কর্মীকে আটক করে তাকে নিয়ে তল্লাশি চালানোর পরই কিন্তু এই দোকান সিল করে দেওয়া হয়েছে এবং আগেই জানা গিয়েছিল যে এই ধরনের কার্তুজের যে চোরাচালান বা কার্তুজের যে অবৈধ কারবার, তার সঙ্গে এই ডিলাররাই যুক্ত, সেটা কিন্তু আরও একবার স্পষ্টতে প্রমাণ হলো এবং বেঙ্গল এসটিএফ সূত্রে যে খবর, সিল করে দেওয়ার পর এই দোকানে আরও তল্লাশি চালানো হবে এবং দোকানের যিনি মালিক বা দোকানের যারা কর্তা রয়েছেন তাদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের কাছে সব হিসেব নিকেশ যেগুলো রয়েছে সেই হিসেব নিকেশ চাওয়া হবে। তার কারণ তুমি জানো, আমরা আগেই দেখিয়েছি, TV9 বাংলা আগেই দেখিয়েছে যে এই যে সমস্ত বৈধ কার্তুজ, বৈধ লাইসেন্স, সেই বৈধ লাইসেন্সের যে কোটাকে ব্যবহার করেই শহর জুড়ে এবং বা রাজ্য জুড়ে এই ধরনের বৈধ যে দোকানগুলি রয়েছে, বৈধ লাইসেন্সের দোকানগুলি রয়েছে, যেখান থেকে কার্তুজ এবং অস্ত্র বিক্রি হয়, সেগুলি চলে যেত কিন্তু দুষ্কৃতীদের কাছে। এর আগে জীবনতলার একটি চক্র সামনে এসছে, সেই চক্রেরই কিন্তু আরও পর্দাফাশ বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা করলেন এবং মৌবাজার থানার পুলিশ ছিল, তাদের উপস্থিতিতে এখানে তল্লাশি চালানো হয় এবং তল্লাশি চালানোর পর এই দোকান সিল করা হয়েছে। এবং এই যখন তল্লাশি চালানো হয় তখনই কিন্তু দোকানে যে একজন কর্মী, সেই কর্মীও এখানে উপস্থিত ছিলেন, তাকে আটক করে ইতিমধ্যেই আমরা দেখেছি যে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে ডালহৌসিতে যে চক্রটি সামনে এসেছিল, ডালহৌসির যে দোকানটির সামনে এসেছিল, সেখানেও দোকানের 2 কর্মী যুক্ত ছিল। যে দোকানের 2 কর্মী তারা এই কার্তুজের যে লাইসেন্সের কোটা, বুঝতে পারছি। সুজয়, তুমি নজর রাখো। ধন্যবাদ আপাতত।